এখানে এখন গভর্নমেন্ট থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে অক্সিজেন নিতেই হবে। বরফ বরফ এগুলো ভাই, বরফ এগুলো গাইস ফাইনালি 0 পয়েন্টে আমি নেমে পড়েছি। আমি প্রায় 10 মিনিট গাড়ির ভেতর বসেছিলাম নিজের শরীরটাকে অ্যাডজাস্ট করার জন্য। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, তাই আমি মুখে মাস্কটা পরে নিয়েছি। সত্যি বলছি, আর কারোর অসুবিধা না হোক, আমার অসুবিধা হয়েছে, খুবই স্বাভাবিক সেটা। চলো, প্রায় 10 মিনিট বসার পর আমি নেমেছি। আমার বন্ধুরা সব অলরেডি নেমে গেছে, ওদেরই কাছে যাচ্ছি আমি এখন। দেখা যাক, এখন আর একটা রিল্যাক্স লাগছে। 0 পয়েন্টে তোমরা যদি কোনোদিন আসো, নিজের শরীর অনুযায়ী সব কিছু করবে, কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই। আগে শরীর, ওই কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ। নিজের শরীরকে আগে সামলে অন্যদেরকে দেখে ফুল এনার্জিতে এসে লাফালাফি না করাই উচিত। সবথেকে বেশি হাইকিং বুটস পরে থাকলে খুব ভালো হয়। আমার তো হাইকিং বুটস আছে, ওয়াটারপ্রুফ বুটস আছে। আমি তাও এই স্নোতে, দেখেছো এ পুরো স্নো জমে পড়ে আছে, তা সবে দাঁড়িয়ে আছে ওখানে। যাওয়া খুবই রিস্কি, আমিও যাব, কারণ ওয়ান ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স তো করতেই হবে, তার জন্যই আমি নেমে এসেছি। বাট নিজের শরীর অনুযায়ী, শরীর না দিলে একদম নিজেকে পুশ করার কোনো দরকার নেই। শরীর অসুস্থ করে এইসব জায়গায় ডাক্তার পাওয়া খুবই মুশকিল। মেডিকেল ইস্যু হয়ে গেলে একবার খুবই অসুবিধায় পড়ে যাবে। তাই জন্য আমি বারবার বলছি, নিজের শরীর আগে, তারপর ঘোড়া। আগে শরীর, তারপরে ঘোড়া। একটা কথা মাথায় বারবার বলছি, হেলথ ইজ ওয়েলথ, এটা মাথায় রাখতেই হবে আমাদের। আর কি চাস, দেখে নিস তো বাইকের তো ভিডিও করে গাড়ি করে ভিডিও কর, সামনে লেফট সাইড দিয়ে দেবো, দেখো।
গাইস আমি লাচুংয়ে আছি, এখানে প্রচুর স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে স্নো আর স্নো। ওরে বাবা কি অবস্থা, সারাক্ষণ স্নো পড়ে যাচ্ছে। আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাবো। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কলকাতায় যাচ্ছি আমরা, কারণ কলকাতায় আমার বাড়ি। ভেবেছিলাম বাস পাবো না, রাস্তায় যেতে যেতে এমজি মার্গ থেকে নেমেই আমরা বাসটা দেখছি, বাসটা যাচ্ছে সরকারি বাস। টক করে উঠে বললাম, লাগেজগুলো সাইডে দাঁড় করানো আছে। আমরা এখন বাসে আছি, একটা দুটোর মধ্যে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। ওখান থেকে একটা টোটো ধরবো, ধরে চলে যাবো এমজি মার্গ, ধরে চলে যাবো এনজিপি পৌঁছে যাবো। এনজিপি থেকে আমরা ধরবো বন্দে ভারত, তারপরে বন্দে ভারতে গিয়ে নেক্সট ভিডিও দেখতে পাবে বন্দে ভারতে। যদি আমার ক্যামেরা। তো গাইজ আমরা ফাইনালি বন্দে ভারতে উঠে পড়েছি, বন্দে ভারতে আছি। ভালো আছে না? খারাপ না ভাই, আমার এটা নেক্সট কত আর কি হলো দেখতে এরকম বন্দে ভারতে ট্রাভেল আমার নেক্সট টাইম। তো আমরা প্রায় 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, 2 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। বাইরে একটু হালকা লাঞ্চ করে নিলাম, তারপরে স্টেশনে চলে এসে ট্রেনে উঠে বললাম। ট্রেন দাঁড়িয়েছিল আমার জন্যে, মানে সবার জন্যই দাঁড়িয়েছিল। টাইম হবে তারপর ছাড়বে 3টে সময়। এখন কটা বাজে? ঠিক আছে, এটা নামানোর সময় এখন 13 মিনিট বাকি আছে 3টে বাজতে। 13 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে। একবারে হাওড়াতে নেমে আমি নেক্সট ভিডিও করবো। বন্দে ভারতে বেশ ভালো খাবার দাবার দেয়, ওগুলো আমি আর চাইছি না ভিডিও করতে। ঠিক আছে, নেক্সট আচ্ছা আমি খাবার দাবারের ভিডিও করে দেবো, তো কী কী খেতে দিল। আর 13 মিনিট বাকি, প্রায় 12 মিনিট বাকি। আর চলো নেক্সট টিপ খাবার দিচ্ছে, তার ভিডিও করে পাঠাবো, তার ভিডিও করবো। ফাইনালি প্রথম খাবার দিয়ে দিল বন্দে ভারতে। কী দিয়েছে দেখা যাক। মনে হচ্ছে কোনো লম্বু বিস্কুট বোধহয়, এটা বোধহয় বান হবে। কেচ্চাপ পাচ্ছে একটা, এটা হচ্ছে ওই বাদাম চিট যেটা হয়, বাদাম চিট। এটা কি দিয়েছে, একটা দিয়েছে মশলা চা দিয়েছে, এর ভেতরে চা ভরা আছে, গুঁড়ো আছে মনে হয়, চা ঢেলে খেতে হবে। চিড়ে ভাজা দিয়েছে, এটা চিড়ে ভাজা মনে হয়। স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স আলটিমেটলি। আমাদের এই মশলা চাটা খাওয়ার জন্যে গরম জল দিয়েছে কাপে করে। আমরা চাটা পুরোটা ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে গুলিয়ে খাচ্ছি। চাটা কেমন খেতে লাগে দেখি। ভালো করে গুলিয়ে নিলাম। মোটামুটি আমি চা জেনারেলি খাই না, তাই আমার হয়তো ভালো লাগছে না, মোটামুটি টেস্ট। বান মশলা চা দারুণ লাগছে খেতে। মশলা কেচাপ দারুণ খেতে, আলাদা রকম টেস্ট। ওই কিষান কেচাপের থেকে ভালো খেতে।